মসজিদে হালাকা হচ্ছে দেখে বাংলার জমিনের যুবকরা এখনো মদখোর ঠিক মতো হয় নাই, পুরো এলাকায় মাদক ঢুকে নাই, কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে। যুবকরা জেগেছিল 5 আগস্টের আগে, স্বৈরশাসক তারা পালিয়েছে। আরেকবার বাংলার জমিনের যুবক জাগবে, এবার কোরআনের আইন বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুনু ইবাদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আসতেছে خصوصا على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله الأتقياء وعلى أصحابه الأسفياء. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আর হাত দিয়ে এরকমই রাখেন। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون. والله يقبض ويبسط وإليه ترجعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدماء إذا ظهر التلاون وشربوا الخمور. এই আওয়াজটা কিসের? এই আওয়াজটা যে শাঁসা, এটা বন্ধ করেন দরকার। ولبسوا الحرير واتخذوا القيام واكتفى الرجال بالرجال والنساء بالنساء وصدق رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। চিমনা যুব তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ষষ্ঠ বার্ষিকী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাজ, আমার অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার মহব্বতের আলহাজ মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ দেওয়ান সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খ্যাতিমান মুফাসসির কোরআন মুফতি রশিদ আহমদ ফারুকী সাহেব, আলোচনা করেছেন স্থানীয় অন্যান্য ওলামা ইকরাম, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ইজাম, সহসভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, প্রধান অতিথি হিসেবে যার নাম দেখা যাচ্ছে জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান সাহেব, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ইজাম, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি গো, আপনাদের মন টন খারাপ নাকি? হ্যাঁ, সালামের জবাব শুনে মনে হইল যে আমার উপরে অনেক রাগ আপনাদের। এরকম কোনো বিষয় আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে অনেকগুলো বড় আলামত প্রকাশিত হবে। ফ্ল্যাশ বন্ধ করো, তাকাও। ভাই, এখানে ভালো না লাগলে আস্তে করে বাড়িতে যেয়ে ঘুমাবেন, কিন্তু এখানে যতক্ষণ বসবেন, আমি কিন্তু বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প করার জন্য আসি নাই। ভালো লাগতেছে না, জোর করবো না, মাইকম্যান বসে থাকলেই হবে। আমি যেই কথা, আরে কালকে রাত্রে মনে হয় 1 লাখ মানুষ হয়েছে, এই যে আপনাদের পাশেই। আরে কি ওটার কি বলে, ভোলা মোড় নাকি? কেউ ছিলা মিডিয়ার? কেউ ছিলা? হ্যাঁ, তোমরা ছিলা কেউ? ওরে ভাই, মানুষ কয়েকটা প্যান্ডেল, তারপরও লোক ধরে না। আল্লাহু আকবার। আমি অবাক হয়েছি যে উত্তর অঞ্চলে এত মানুষ কোথায় থাকে। তো সেই রাত্রে যে কথা বলেছি, আমি আজকে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা আপনাদের সামনে বলবো, কিন্তু কথার পরিবেশ আপনাকে দিতে হবে। মোবাইল টিপাটিপি, ফোনে গল্প, আড্ডাবাজি ভাল লাগতেছে না, আপনারা জোর করে রাখবো না, কিন্তু এখানে বসলে কোরআনের আদব রক্ষা করে বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফাইজলামির জায়গা এটা না। এখানে মমতাজ আসে না, আয়ুব বাচ্চা আসে না। কোরআনের কথা হবে, আল্লাহর কথা শুনবো, কোরআনের আদব রক্ষা করে। যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে কোরআনের শোনা আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। ঠিক কিনা? এই যে জান্নাতি বাগানে আপনারা বসেছেন, এসেছেন, চাইলেই এখানে একজন মানুষ আসতেও পারে না, বসতেও পারে না। কপাল লাগে, কপাল, কপাল, কপাল। ঠিক কেন বলে না? এই জান্নাতি বাগানে মানুষ আসলেই বসতে পারে না, চাইলেই বসতে পারে না। কেন? যদিও আপনি প্যান্ডেল দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন না? সুবহানাল্লাহ। এখানে বলেন না, বাড়িতে যে সকালবেলায় কালাই রুটি ঝাল দিয়ে খায়, তারপরে বললেন, তারপরে বসে রয়েছে। দেখেন, এই সুবহানাল্লাহ আপনার এলাকায় জোরে বললে গুনাহ টুনা হয় নাকি? উত্তর অঞ্চলের মানুষ আপনাদের রক্ত গরম। ইসলামী আন্দোলনের সৈনিকও বেশি এখানে, কোরআনের কর্মীও বেশি এখানে। আল্লাহর নাম এমনভাবে বলবেন যাতে করে ওপারের সীমান্ত ভেদ করে দাদা বাবুদের ধুতিতে আগুন লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক কথা তো আপনাদেরকে নিয়ে তারাও বলে। ওই যে একজন সাংবাদিক কি যেন আছে না, ময়ূখ রঞ্জন ঘোষ, মিন 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 সাংবাদিক, আমার নিয়ে 4 দিন আগে নিউজ করছে কলকাতায়। বাংলাদেশে যারা উগ্রবাদী ছড়ায় ওয়াজের মাধ্যমে, আমি নাকি এদের মধ্যে অন্যতম। কেন? ওই ধুতিতে আগুন লাগাইছিলাম তো। তোরা বারবার একবার বলবি রাজশাহী আমার, ফেনী একবার বলবি আমার, 14 গ্রাম আমার, ব্রাহ্মণবাড়ি আমার, আগরতলা কি বলে কক্সবাজার আমার, চিটাগং আমার, আর আমরা ললিপপ খাবো। তোরা যতক্ষণ পর্যন্ত বাংলার বিপক্ষে কথা বলবি, আমাদের কণ্ঠ তোদের বিপক্ষে চলবে। ঠিক কেন ভাইরা? এদেশটা স্বাধীন হয়েছে তোদেরকে পরোয়া করার জন্য না, স্বাধীন হয়েছে এদেশে মানুষ স্বাধীনভাবে বাঁচার জন্য। ঠিক কিনা? এই প্রতিবাদ করার কারণে আমি এখন হয়ে গেছি উগ্রবাদী। তোরা উগ্রবাদী বল। সারা পৃথিবীর হিন্দুরা যদি ইসলামকে গালি দেয়, ইসলামের কোনো ক্ষতি হবে না। আবারও বলি, আপনার এলাকার কোনো হিন্দুর সাথে খারাপ আচরণ করেন না, খ্রিস্টানের সাথে খারাপ আচরণ করেন না, কিন্তু কোনো হিন্দু, কোনো ইসকনের জঙ্গি যদি আপনাকে আঘাত করে, আপনি ললিপপ খায়েন না, প্রতিবাদ প্রতিরোধ করতে হবে। ঠিক কিনা? হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা ভাই, সব এক আদম থেকে এসেছি।
তারা এই দেশে জামায় আদরে থাকে, আমরাও তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। কেন বললাম এই কথাটা? আজকে মুসলমান সারা পৃথিবীর বুকে মার খাচ্ছে। প্রতি বছর 13টা থেকে 14টা দেশ আমার সফর হয়, আলহামদুলিল্লাহ। ওই যে আরটিভির ইসলামী বিভাগের পরিচালক, কাফেলা অনুষ্ঠানটা করার সুবাদে আল্লাহ তাআলা নেয়। মুসলমানের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, দেশের অভাব নাই, প্রভাব প্রতিপত্তির অভাব নাই, মায়ের খায় আবার মুসলমানই বেশি। কথা বলেন ঠিক কিনা? তা আজকে অবাক হয়েছি যে আপনাদের এলাকায় এতগুলো মানুষ, আপনারা যারা বসেছেন, আল্লাহকে ভালোবেসে এসেছেন, বসেছেন, হৃদয় মন জবানকে উজাড় করে সমস্বরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যদিও আপনারা এখানে বসেছেন, কিছু মানুষ মেলার মধ্যে বসছে, চায়ের দোকানে বসে বসে গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। কথা কল্লা কেন? যুবকরা আয়োজন করেছে না, এই মাহফিলের কি দরকার? আর মিয়া মাহফিল ঘরে ঘরে আছে দেখে, মসজিদে হালাকা হচ্ছে দেখে বাংলার জমিনের যুবকরা এখনো মদখোর ঠিক মতো হয় নাই, পুরো এলাকায় মাদক ঢুকে নাই, কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে। যুবকরা জেগেছিল 5 আগস্টের আগে, স্বৈরা শাসক তারা পালিয়েছে। আর একবার বাংলার জমিনের যুবক জাগবে, এবার কোরআনের আইন বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ। বলেন পারবেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুনু ইবাদি, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে যেই মানুষগুলো কনকনে শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে এই মাঠের উপরে বসে আছে, খড়খড়ার উপরে বসে আছে, কি করে কি বলে, কি করে কি বলে। ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের কথা শোনার জন্য এসেছে। আল্লাহ, এই মানুষগুলো আপনার নবীজির সুন্নাহের কথা শোনার জন্য এসেছে, আপনার কোরআনের আকর্ষণে কোরআনকে ভালোবেসে এসেছে। দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে এই কনকনে ঠান্ডার রাতে বসে আছে, আপনার জিকির করছে। রব্বুল আলামিন তখন বলেন, হাল রাউনি, এই মানুষগুলোকে কখনো আল্লাহ রব্বুল আলামিন দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আল্লাহ রব্বুল আলামিন দেখে না। আল্লাহ রব্বুল আলামিন এবার বলেন, যদি আল্লাহরে দেখতো তাহলে কি করতো? আল্লাহ আপনার গোলামি, আপনার দাসত্ব আরো বেশি বেশি করতো। আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন, মা ইয়াসআলুনি, এই মানুষগুলো আমার কাছে মূলত গিয়ে যায়। এবার ফেরেশতারা জবাব দেন, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, উশহিদতুকুম গফারতু লাহুম, ও আমার ফেরেশতারা, দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে আরামের ঘুমকে হারাম করে যেই মানুষগুলো কনকনে শীতের রাত্রে কোরআনের ময়দানে ছুটে এসেছে, আমি তোদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ নিয়তের এই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? ব্যাংকের লাভ তো ভালোই বুঝেন, সুদে ইন্টারেস্টের টাকা পয়সা অতিরিক্ত আসলে খুব ভালোই বুঝেন। এই লাভ বুঝে না অনেক বাঙালি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার সব ভাইদেরকে ক্ষমা করুক। ক্ষমা পাইতে কারা রাজি আছেন একটু হাতটা তুলে দেখেন দেখি। লিল্লাহে তাকবীর। থাকবেন তো ইনশাল্লাহ 1-1.5 ঘন্টা শেষ পর্যন্ত? ইনশাল্লাহ বলো। আল্লাহ কবুল করুন। হাতটা নামান। সূরা বাকারা আয়াত নাম্বার 245। এবার অনেক মাহফিলে আলোচনাটা করেছি, আপনার এলাকাতেও বেশ কয়েক জায়গায়, আমি জানি না এই তাফসীর করেছি কিনা। এই আয়াতের আলোকে কথা বলব। নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন 82 বার কোরআনুল কারিমে বলেছে। সুতরাং একটি বিষয় নিয়ে যদি একাধিক স্থানে কোনো কথা হয়ে যায়, এটা দোষের কিছু না। আমি জানি না যে গতকালকের মাহফিলে আপনারা কেউ ছিলেন কিনা বা আগে কখনো এই তাফসীর শুনেছেন কিনা ইউটিউবে, মানে আমার কাছ থেকে যদি কেউ শুনে থাকেন, মনে করবেন যে আল্লাহ তাআলা নামাজের কথা তো একাধিকবার বলেছে, হুজুর যদি একটা আয়াত 2 বার তাফসীর করে সমস্যাটা কোথায়? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আয়াতটা এমন একটা আয়াত, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই আয়াতটা প্রত্যেকটা মুসলমানের জানা খুবই জরুরি। শুধু জরুরি না, এটা জানাটা ফরজ, আবশ্যক। আল্লাহু আকবার বলেন। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তাকান,
এই পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নাই এখন আপনারা যারা বসেছেন যে মানুষটা জীবনে কোনোদিন বিপদে পড়েন নাই। যদি আপনি বলেন যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, হাত তুলে দেখাইতে পারেন, জানতে হবে যে আপনি আসলে ইমানদার না, আপনি মুমিন না, প্রকৃত মুমিনের কাতারের মধ্যেও আপনি নাই, আপনি হচ্ছে আবু জাহিলের গ্রুপের। কথা কর না খাটা। ইমানদার যদি দাবি করেন বিপদে পড়তেই হবে। কখনো অসুস্থ হবেন, কখনো জালেমের রোশানলে পড়ে জেলে যাইতে হবে, কখনো ফাঁসির মঞ্চে যাইতে হবে, কখনো জুলুম সহ্য করতে হবে, কখনো দেশ ছাড়া হতে হবে, ঠিক না মুসলমান? দাবি যদি করেন ইমানদার, আপনাকে বিপদে পড়তে। কাফেরদের জন্য পৃথিবীটাকে আল্লাহ তাআলা জান্নাতের মতো বানায় দিয়েছে, কিন্তু ইমানদারের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানান নাই। ইমানদার পৃথিবীটাকে ভোগ করে না। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ইমানদারদের জন্য এই পৃথিবীটা হচ্ছে জেলখানার মতো। জেলখানায় কি মন যা চায় তা করা যায়? চায় না, যায় না। মুমিনদের গোটা দুনিয়াটাই হচ্ছে জেলখানার মতো। মুমিনদের সুখের জায়গা হচ্ছে কবর, ঘুমের জায়গা হচ্ছে কবর, বিলাসিতার জায়গা হচ্ছে কবর, আল্লাহর সন্তুষ্টির জায়গা হচ্ছে কবর, হাসর। সুতরাং মুমিন পৃথিবীর বুকে ভোগ বিলাসিতা করবে না। মুমিন পৃথিবীর বুকে যতদিন টিকে থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা চালাবে, ঠিক কিনা? নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবেসেছেন। খুব মনোযোগ দেন। আল্লাহ চাইলে উহুদে রক্তাক্ত না করে দিন কায়েম করে দিতে পারতেন। চাইলেই তাইফে রক্তাক্ত না করে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করতে পারতেন। চাইলেই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কিয়ামতের ময়দানে এই দুনিয়ার জিন্দেগিতে মদিনায় আল্লাহ তাআলা তার সোনা দিয়ে মুড়ায়া 2 তলা একটা বিল্ডিং বানায় দিতে পারতেন। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু এত কষ্ট আল্লাহ কেন দিলেন? কারণ একটাই, নবীজি নিজেই জবাব দিচ্ছেন, খেয়াল করেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, খেয়াল করেন, আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি ভালোবেসেছেন নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে। অথচ বেশি বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়েছেন। আইয়ুব নবীকে আল্লাহ গোটা শরীরে ঘা দিয়েছিলেন। ইউনুস নবীকে আল্লাহ মাছের পেটের মধ্যে দিয়ে দিয়েছিলেন। ইব্রাহিম নবীকে আল্লাহ আগুনের মধ্যে নিক্ষেপ করাইছিলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে উহুদে পরীক্ষা নিয়েছেন, বদরে পরীক্ষা নিয়েছেন, তায়েফে পরীক্ষা নিয়েছেন, গোটা জীবনটাই পরীক্ষার মধ্যে রেখেছিলেন, বিপদ আপদ দিয়েছিলেন। আমার আপনার কলিজার নবী একবেলা পেট পূর্ণ করে আরামে ভাত খাইতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। আবার নবী এর জন্য বলছেন, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন যারে যত বেশি ভালোবাসেন তারে তত বেশি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। জোরে বলেন আল্লাহু আকবার। দরদের ভাইরা আমার, অনেক সময় অনেক জালেম মানুষ দেখবেন জালেমদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাই এমন কথা বলে, সাইদি সাহেব হুজুর অপরাধ না করলে কেন এত বছর জেল খাটলো? এরা মানুষ না কুকুরের চাইতে অধম। কথা বলেন, ঠিক কিনা? কিছু লোক আছে না, তো ভালো হুজুর হলে জেলে যায় কেমনে? কথা কন না কেন? কয় ভালো হুজুর হলে জেলে যাওয়া লাগে। আবু হানিফা জেলে গেছে কেন? ইমাম শাফি জেলে গেছে কেন? আহমদ ইবনে হাম্বল জেলে গেছে কেন? এই যে বিএনপি পন্থী অনেক লোকজন যারা জেল খাটছে, দৌড়ের উপরে ছিল 15টা বছর 16টা বছর। খেয়াল করেন, আজকে এই মানুষগুলো বাড়িতে ফিরেছে, অথচ অপরাধীরা এরা আছে এখন দৌড়ের উপরে। কথা বলেন, ঠিক না? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। কেন বলতেছে এই কথাটা? হকের উপরে যদি আপনি থাকেন, আপনাকে এরকম জেল জুলুম অত্যাচার অন্যায় সহ্য করতে হবে। জেলে গেলেই মানুষ খারাপ হয় না। নবীজিও তো 3 বছর জেল খাটছে। বলবেন কেমনে? অবরুদ্ধ করে রাখছিল না? সাহাবীরা খাবার পায় নাই, গাছের পাতা খাইছে, এরপরে ছাগলের লেদার মতো লেদা বাইর হওয়া শুরু হয়েছে। মানে খাবার নাই, স্বাভাবিক খাবার নাই, অস্বাভাবিক মলমূত্র বাইর হওয়া শুরু হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? জেল জুলুম সবকিছু সব সময় চোর ডাকাতি জেলে যায় না, আল্লাহওয়ালারাও কখনো কখনো জেলে যায়। কথা বলেন, ঠিক কিনা? দুবাই আমার প্রোগ্রাম ছিল কিছুদিন আগে। যাওয়ার পরে কাজী ইব্রাহিম সাহেবের সাথে দেখা, একবার ছড়ায় গেল না রাত্রিবেলায় যে কাজী ইব্রাহিম সাহেব মারা গেছে, ইন্নালিল্লাহ। ওই রাত্রে উনি দুবাই আমার সাথে হোটেলে।
আমি বললাম হুজুর গোটা বাংলাদেশ রটে গেছে, আপনি মরে গেছেন, একটা স্ট্যাটাস দেন না যে আপনি মরেন নাই, জীবিত আছেন। কই যে আল্লাহ আমার মারাইছে ও আল্লাহ আমার জেতা করে দিবে। মানে ফেসবুকটা এখন মাশাআল্লাহ গুজবের আখড়া। তো যাই হোক, আমি যে কথাটা বলতে যাচ্ছি, উনি একটা কথা বলেছিলেন, সেই কথাটা আমার কলিজার মধ্যে এখনো গাঁথা আছে, কানটার মধ্যে দিয়ে এখনো ওই কথাটা বাজে। কয় মুস্তাফিজ ভাই, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে এই জালেমরা পালাবার পথ পাবে না, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এটা তো হাদিসের মধ্যেই আছে, কোরআনের মধ্যে আছে। তবে মাজলুমরা এক সময় বাংলার জমিনে মাথা উঁচু করে ফিরবে, আর জালেমরা সেদিন মাথা গুজে লুকানোর পথ পাবে না। বাংলার জমিনে এই অবস্থা তৈরি হয়েছে, ঠিক না? এই পরিস্থিতির জন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন তো। সবাই খুশি তো? এই জেনজি, এই যে যুবকরা, জেনজি, এই যুবকরা জেগেছিল বিধায় বাংলার জমিনে নতুন করে নতুন সূর্যোদয়ের উদয় ঘটেছে, ঠিক কিনা ভাইরা? তো কি বলছে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায়? দুইটা জিনিস। পৃথিবীর বুকে যদি মানুষের কাছে হাত পাতেন, মানুষ আপনাকে অনেক সময় সাহায্য সহযোগিতা করে। এবার আপনি বলেন যে আল্লাহ যদি আপনার কাছে কুদরতি হাত দিয়ে দুইটা জিনিস চায় যে বান্দা আমার কাছে এই জিনিসটা দে, ইমানদার দাবি করলে আপনি অবশ্যই দিবেন। ইভেন যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় আপনি রক্তও দিবেন, টাকা পয়সাও দিবেন। এটাই মুমিনের যে বক্তব্য, ঠিক কিনা? কি চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন? খেয়াল করেন, মাদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে কর্জে হাসানা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যেদিন নাযিল হলো, ভাইজান প্লিজ, আয়াতটা যেদিন নাযিল হইল, সাহাবী রিদওয়ানুল্লাহি আজমাইন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সব কিছুর মালিক আমার আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের কাছে ঋণ চাইলেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, ঠিকই ধরেছ, আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সে আল্লাহ তোমাদের কাছে টাকা চান নাই, পয়সা চান নাই, কর্জে হাসানা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে মূলত দুইটা জিনিস চেয়েছেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে যেখানে জানের প্রয়োজন সেখানে জান দেবা, সেটাকে চেয়েছেন। 2 নাম্বার, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দেবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে ঋণ বুঝিয়েছেন, কর্জে হাসানা বুঝিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোট করে ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে উল্লেখ করেছেন। এক শ্রেণীর মানুষগুলো থাকবে কপাল ঘর্মাক্ত অবস্থায়, চিন্তিত হয়ে পড়বে, আজকে আবার কি হয়, আজকে আমার কি হয়, আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা, মাফ করবে কিনা। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আল্লাহর আদালতের সামনে দাঁড় করায় বলবে, গোলাম রে, কেন চিন্তা করছিস? আল্লাহ আপনি আজকে জান্নাত দিবেন না জাহান্নামে দিবেন, কিছুই তো বুঝতেছি না, ভয়ে আতঙ্কে চিন্তাগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুহূর্তে জান্নাতের দরজাগুলোর দিকে লক্ষ্য করে বলবে, দেখ দেখ এই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, আল্লাহ এই দরজাগুলো তো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জান্নাতে যাই দেখে মন চাই। মানুষগুলো বলবে, আল্লাহ মন চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মানুষগুলো বলবে, আল্লাহ
দুনিয়ার জিন্দগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম রে, দুনিয়ার জিন্দগিতে তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিস, পানির ব্যবস্থা করেছিস, আমি অসুস্থ ছিলাম সেবা দিয়েছিস, আমার রাস্তা ছিল না রাস্তাঘাট বানাইছিস, পানি ছিল না পানি খাবারের ব্যবস্থা করে দিয়েছিস, আমার জন্য বুকের তাজা রক্ত দিন কায়েমের জন্য বুকের রক্ত জমিনের উপরে ঢেলে দিয়েছিস। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দগির এই সমস্ত জিনিসগুলোর প্রতিদান হিসেবে আজকে জান্নাত দিলাম। মানুষগুলো এবার বলবে, আল্লাহ ওই জান্নাতে যাওয়ার আগে একটা প্রশ্নের জবাব দেন, কিভাবে আপনারা সেবা করলাম, কিভাবে খাবার দিলাম। দুনিয়ার জিন্দগিতে কোনো দিন আপনারা তো চর্মচক্ষু দিয়ে দেখা কল্পনাও করতে পারি না, সম্ভবই ছিল না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোর বাড়ির পাশে যে অসুস্থ মানুষ ছিল তার যে সেবা দিয়েছিলি, অভুক্ত মানুষকে খাবার দিয়েছিলি, পানিহীন মানুষের জন্য পানির ব্যবস্থা করেছিলি, হাঁটার রাস্তা ছিল না হাঁটার রাস্তা নির্মাণ করে দিয়েছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাখলুকের প্রতি ইহসানগুলোকে নিজের প্রতি ইহসান হিসাবে গ্রহণ করেছি, আর তার বদলা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ও দরদের ভাইরা আমার, এই জামানার মানুষগুলো নামাজ পড়তে রাজি আছে, রোজা করতে রাজি আছে, হজ করতে রাজি আছে, কিন্তু মানুষের কল্যাণের জন্য মানুষকে খাবার দিতে রাজি না, মানুষের জন্য রাস্তা বানাইতে রাজি না, মানুষের জন্য পানির ব্যবস্থা করতে রাজি না। আপনার বাড়ির পাশে মসজিদে 1 ইঞ্চি 1 হাত জায়গা ছেড়ে দিলে 2000 মানুষ এখান দিয়ে হাঁটা চলাচল করতে পারে। ও হাজী সাহেব, 2টা হাত জায়গা একটু মসজিদের জন্য ছেড়ে দেন না, মাহফিলের জন্য একটা মাঠ একটু ব্যবস্থা করে দেন না। হাজী সাহেব মাহফিলের জন্য একটা মাপ দিতেও রাজি না, মসজিদের জন্য 1 হাত কেন 1 ইঞ্চি জায়গাও দিতে রাজি না। এরকম জালেম এই এলাকার মধ্যে একটাও নাই। আছে না নাই? হজ করতেছে, প্রতি বছর উমরায় যাচ্ছে। যদি এলাকার স্বার্থে ধরেন গোটা এলাকা ডুবে গেছে, যে ভাই 2টা হাত জায়গা ছেড়ে দেন, 2 মাসের লেগে এলাকার মানুষ একটু হাঁটুক, চাচার ভাবসাব এরকম এই জমি নিয়ে কবরও যাবে, কথা কন না কেন? এলাকার মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, বউ সিজার করা লাগবে, 30,000 টাকা এমার্জেন্সি দরকার, তার জমানো টাকা নাই, ধনী মানুষের কাছে যা বলতেছে, ভাই 10,000 টাকা দেন না, একটু 15টা দিনের জন্য আমি শোধ করে দেব, দিতে রাজি না, সেট করে উঠে টাকা, খালি টাকা টাকা সব এরকম করে, টাকা 15,000 5 দিন পরে বা 15 দিন পরে 15,000 দিব না, দিব 17,000, 2,000 টাকা সুদ, ইন্টারেস্ট, মুচকি মুচকি হাসে আর কয় টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল। এরকম সুদ করতে গোটা তানোরে একটাও নাই। ও এখানেও আছে, তানোরে আছে না নাই? এই জন্যই নবীজি বলেছেন, কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা বাড়বে, আসল ইমানদারের সংখ্যা কমবে। জুমার নামাজে মসজিদের ছাদে জায়গায় হচ্ছে না, কপালে 6 ইঞ্চি কালো দাগ, কাকা নামাজ পড়তে পড়তে এমন দাগ পড়ছে একেবারে কালা হয়ে গেছে, এরকম দাগওয়ালা চাচাও সুদের ডিলার নিয়ে বসে আছে। কথা কন ঠিক কিনা? কথা করেন না, এদিকে গুনগুন করেন না, তাকান। নবীজি বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। কলিজার মধ্যে লিখে নিয়ে যাবেন কথাগুলো, একবার মুখস্থ করে, যে আমার উম্মতের মধ্যে 1 শ্রেণীর উম্মত আসবে কিয়ামতের আগে, সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। এই জামানা চলতেছে সেই জামানা। এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। এই জন্য যদি বলা হয় মসজিদে যা দোয়া করেন, দোয়া কবুল হবে, মসজিদে নামাজ পড়তে যায় না, কিন্তু বলা হয় যদি অমুক মাজারে গিয়ে যা চাইবেন তাই পাইবেন, একটা ছাগল দান করেন, খালি দেখবেন মাজারে যায় না, কিন্তু ওই মসজিদে যায় না, কিন্তু মাজারে গিয়ে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? বাপ মা দোয়া করলে কবুল হয়, হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, পিসার দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, বক্তা দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, হইতেও পারে নাও পারে। বাড়িতে বুড়ো বাপ মা বসে রয়েছে, বাপ মা দোয়া করলে গ্যারেন্টি আছে হাদিসে যে দোয়া কবুল হবে। বাপ মার পেছনে ছুটে না, ছুটে হুজুরের পেছনে। আমি নিজে হুজুর, তাই কি হয়েছে? চূড়ান্ত বাস্তব কথা। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী কি বললেন, কিয়ামতের আগে মুমিন সকালবেলায় থাকবে, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। আয়াতটা যেদিন নাজিল হইল সূরা বাকারার 245 নম্বর আয়াত। পরের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গিয়েছেন। মদিনার বাজারে এক কিনারায় দাঁড়ানো ইহুদি কোণা থেকে বারবার ঠেস মেরে বলতেছে, আবু বকর কি শুনলাম তোমার নবীর উপরে নাকি আয়াত নাজিল হয়েছে? কয় হ্যাঁ হয়েছে। তোমার নবী এতদিন বলল আল্লাহ আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, এটা আবার কেমন আল্লাহ? তোমার আল্লাহ নাকি গতদিন কর্জে হাসানা চেয়েছে, মানুষের কাছে ঋণ চেয়েছে।
আবু বকর বললেন, ব্যাখ্যা অপব্যাখ্যা করবি না, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করবি না। আল্লাহ টাকা চাই নাই, পয়সা চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই। আল্লাহ দুইটা জিনিস চেয়েছে, জান আর মাল। এটাকে আল্লাহ কর্জে হাসানা বুঝিয়েছে। ইহুদি অপব্যাখ্যা করে আবার বলল, না না না, আমারে বুঝাইতে পারবে না, তোমার আল্লাহ আসলে একটা ফকির। জোরে বলেন নাউযুবিল্লাহ। দুইবার যখন বলেছে তোমার আল্লাহ ফকির, তোমার আল্লাহ মিসকিন, আবু বকরের কলিজার মধ্যে আগুন জ্বলে উঠছে। এই ইহুদির বাচ্চা, তুই আমারে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, আমার বাপ মারে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করবে, আমি আবু বকর হাত গুটে বসে থাকতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। আবার তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিনকে যেমনি গালি দিয়েছে ফকির মিসকিন বলে, এবার যাইবি কই ডান হাতটা দিয়ে আবু বকর একেবারে হাত তুলে কইসাই আমাদের গালের উপরে থাপ্পড় বসায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে দিলেন। দৌড় যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবীদেরকে, কি শিখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোমারে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায়ভাবে কাউরে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকর রে, আমারে মারছে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রে ডাকলেন, আবু বকর, কি শুনলাম তুমি নাকি ইহুদিরে মারছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে? গতদিন যে আয়াতটা নাজিল হয়েছে, একবার না দুইবার না তিনবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য আমি মারছি। নবীজি বললেন, কি রে ইহুদি, কেন গালি দিয়েছিস? আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আপনার আল্লাহর আমি গালি দিই নাই। আবু বকরকে নবীজি বললেন, তুমি মিথ্যা কথা নাকি বলতেছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই, কোনোদিন মিথ্যা কথা বাইরে হয় নাই। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি তো দিয়েছিলাম, আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। ওগো নবীজি, আমি সত্য কথা বলছি। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, ইহুদি বিচার দাবি করছে, যদি বিচার না করে গোটা মদিনা ইহুদি ছড়ায় দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? চেয়ারম্যানের পোলা অনেক সময় যদি অপরাধ না করে, এই মিয়া কি হয়েছে, মুরগি থাকলো তো কি হচ্ছে, মুরগি দেওয়া নাই জীবনে, এটা কি রাজশাহী চিড়িয়াখানা থেকে আইছে নাকি? আর দানের মুরগি এখানে বান্ধা কেন? আরে আল্লাহ, এই যাক, দানের মুরগি যেখানে খুশি যাক যাক, ওটা যদি মনে করেন ছুটে যায়, জানবেন যে ওর হায়াত আছে, আল্লাহ ছুটাই দিচ্ছে। কত ধরনের যে ঝামেলা মাহফিলে আসে, কখনো সাপ আসে, কখনো মুরগি আসে, কখনো কুত্তা আসে। আলহামদুলিল্লাহ। শোনেন, এগুলো আল্লাহর ইশারা। আপনাদের যে গেট আপ সেট আপ মাহফিলের, মাশাআল্লাহ, দেখেন আকাশ থেকে কুয়াশাও না, আজকে পরিবেশটা একটা জান্নাতি পরিবেশ। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখেন ফুরফুর করে বাতাস আসতেছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? কালকে রাত্রে এক হাত সামনে দেখা যায় না, এত কুয়াশা, এত সুন্দর একটা ওয়েদার। যাই হোক, মুরগির সাবজেক্ট শেষ। যেখানে বলতেছিলাম, আল্লাহ নবী চিন্তার মধ্যে পড়ে গেছেন। অনেক সময় চেয়ারম্যানের ছেলে অপরাধ করে নেই, কিন্তু এলাকার মজলিসে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে যে ও অপরাধ করে নাই, বলে ও চেয়ারম্যানের পোলা তো, এর লেগে আজকে ছেড়ে দিল। কথা কোন ঠিক কিনা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু বকর, ও যে আল্লাহরে গালি দিয়েছে কোনো প্রমাণ আছে? কারণ ও তো বিচার চাচ্ছে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রমাণ তো নেই। কয়, তাহলে কিছু মনে করো না, যেভাবে তুমি থাপ্পড় মেরেছো, একটা থাপ্পড় মেরে দেখ শোধবোধ হয়ে যাক। আবু বকর বলছে, আল্লাহ নবী, এটা আপনি কি বললেন? আল্লাহর জন্য ওরা আমি মারছি, এমনি মারি নাই। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ও আমার থাপ্পড় কেন, আমার জীবনটাও নিয়ে চলে গেলে আল্লাহর কসম আবু বকরের কলিজায় বিন্দু মাত্র কষ্ট থাকবে না। আল্লাহু আকবার। নবীজি বলছে, ইহুদি এদিকে, যেমনি আমার আবু বকর মারছে ওইভাবে একটা থাপ্পড় মেরে দেয়, শোধবোধ হয়ে যাক। ইহুদি রেডি হচ্ছে কেবল আবু বকরের থাপ্পড় বসাবে, আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরিল আমিন, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যাওয়ার বলো, ইহুদির সামলাইতে ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে।
আমার নবী সাক্ষী খুঁজছিলেন আবু বকরের পক্ষে বিপক্ষে। আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা আমার, একজন মানুষের আমলের পাল্লা কতটা উন্নত হলে তার পক্ষে সাক্ষী দেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আয়াত নাজিল হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, ওগো নবী জেনে নেন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শেয়ার দিতে বলেছেন, নাজিল করেছেন। আয়াতটাকে খেয়াল করেন, 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন, জায়াতের অপব্যাখ্যা করে আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে, ফকির মিসকিন বলেছে। ও কলিজার ভাইরা আমার, আল্লাহর রাসূলের সম্মান ইজ্জত রক্ষা করা এটা ইমানদারের দায়িত্ব, আছে না নাই? এটা কি ফরজ না সুন্নত? জোরে বলেন, ফরজ না সুন্নত? যেই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রোজা হজ যাকাতকে ফরজ করেছে, ওই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে আল্লাহর নবীকে আনুগত্য করার কথা, ভালোবাসার কথা বলেছে। গালি দিয়ে কখনো কোনো ব্যক্তিকে ভালোবাসা যায় না, ভালোবাসার জন্য তাকে ভালোবাসার মতোই ভালোবাসতে হয়, ঠিক কিনা? তাকান, আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? রোজা কম করতো না বেশি? হজ কম করতো না বেশি? কথা বলেন না। আপনাদের নারায়ণগঞ্জের এমপি সাহেব প্রতিদিন 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তেন। ইবলিসও বিশ্বাস করবেন এই কথা, কথা বলেন না কেন? আপনারা বিশ্বাস করেন? আমি নাম নিতে যাচ্ছি না, বিশ্বাস করেন? তাকান, এবার নিজের এলাকায় তাকান, একটু তানোরের মধ্যে আলহামদুলিল্লাহ কিছু যুবকদের এখন পরিবর্তন হচ্ছে, ওয়াজ মাহফিল শুনে, মাহফিলে গিয়ে ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়ে অথবা ভালো মানুষের সাথে চলাফেরা করে। মনে রাখেন, গাঞ্জাখোরের সাথে যেটা চলে ওটা গাঞ্জাটি হয়, কথা কন না কেন? আর এলাকার মধ্যে যেগুলো গাঞ্জাখোর দেখবেন খুঁজে খুঁজে হিরুঞ্চিগুলোকেই খুঁজে, এর সাথেই বন্ধুত্ব। আর ভালো মানুষ যেগুলো ভালো মানুষ, ও ভালো মানুষের সাথেই চলে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ভালো মানুষের পক্ষে নাকি গাঞ্জাখোরের পক্ষে? যারা চাঁদাবাজি করে এলাকায় তাদের পক্ষে থাকবেন? অলরেডি কিন্তু অনেকে চাঁদাবাজি করে এলাকার মধ্যে। আমি সমন্বয়ক। তুই কোথাকার সমন্বয়ক? ভাবি বিশ্ববিদ্যালয়, ভান্ডারিয়া বিশ্ববিদ্যালয়, কৌতুক বাইরে না, কথা বুঝেন নাই? কি করে চাঁদাবাজি করতেছে, আমি অমুক দলের লিডার। চাঁদাবাজ কখনো কোনো দলের লিডার হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা ভাইরা? সে যে দলেরই হোক। তাকান, এলাকায় পরিবর্তন হচ্ছে, যুবকরা দাড়ি রাখা শুরু করছে। আগে টাকনোর উপরে কাপড় নিচে পড়তে, এখন উপরে পড়া শুরু করছে। কোরআন হাদিস নিয়মিত স্টাডি করতেছে। মাহফিলগুলো পুরো বাংলাদেশে আমরা তো ঘুরি প্রতিদিন, প্রতি রাত, এই যে চলতেছে। মুরব্বীদের চাইতে যুবকদের পরিবর্তনটা এখন বেশি। যুবকরা জেগেছে বিধায় 5 আগস্টের আগে বিএনপি পারে নাই, জামাত ইসলামের ভাইরা পারে নাই, অনেক লোক চেয়েছিল হাসিনারে সরাইতে পারে নাই। যুবক জেগেছে, হাসিনা পালাইছে দিল্লিতে, অন্যান্য স্বৈরাচারগুলো পালাইছে, ঠিক কিনা ভাইরা? এই যুবকরা আবার জাগবে। যুবক যদি চাই যে তানোরের মধ্য থেকে এক রাত্রে সব বদখোরকে আউট করে দিব, এই যুবকরা এক রাতে চাইলে সাফ করে ফেলতে পারে, ঠিক কিনা ভাইরা? এটা চেয়ারম্যান সাহেব চাইলে পারবে না, এমপি সাহেব চাইলেও পারবে না, দলীয় লিডাররা চাইলেও পারবে না, পুলিশ চাইলেও পারবে না, কিন্তু যুবকরা চাইলে পারবে, কথা কর না কেন? অসাধ্যকে সাধ্য করতে পারে কারা? এই যুবকরা। কেন? আল্লাহ ওদের ভিতরে কোনো হারার মানসিকতাই দেয় নাই। আপনারা খালি বলেন ভিডিও গেমস খেলবে, খালি বলেন মেয়ে নিয়ে ঘুরে, খালি বলেন এদের দিয়ে কিচ্ছু হবে না। কেউ বলছে এই যুবকদের দিয়েই, বিশ্বাস করেন, এই যুবকদের দিয়েই আগামীর বাংলায় কালিমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ? কালিমার পতাকা বাংলার জমিনে উড়লে আওয়ামী লীগের লাভ, বিএনপির লাভ, হিন্দুর লাভ, খ্রিস্টানের লাভ, মুসলমানেরও লাভ। শুনেন, যদি বুঝতো মানুষ, যদি বুঝতো যে কোরআন থাকলে লাভটা কি, হিন্দুর আন্দোলন করতো যে আমি হিন্দু আছি, ভালো আছি, কিন্তু কোরআনের আইন চাই। আল্লাহু আকবার বলবেন না? 2টা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। বাংলার জমিনে ধর্ষণ আছে না নাই? ইফটিচিং তানোরেও হয় কি হয় না?
ইদানিং আবার দেখবেন যে 26 বছর 27 বছর পরে রিলেশন তৈরি করে ছেলে এবং মেয়েরা, অবৈধ রিলেশন। যার ভিতরে দিন আছে সে প্রেম করতে পারে না, অবৈধ রিলেশন তৈরি করে দেখবেন যে পালায় গিয়ে বিয়ে করে ফেলায়, আর মেয়েকে আবার এইভাবেই পটায়, কই বিয়েটা করেই ফেলায়। বাপ মা কয়দিন মানবো না, 1 বছর 2 বছর, আর না মানুক 3 বছর পরে বাচ্চা এসে না বলে যখন ঘাড়ের ওপরে বসবে তখন আর না মাইনা পারবে না, কথা কন ঠিক না? এরকম কিন্তু অনেক লোক আছে। এই যে যুবকরা যারা ইফটিচিং করে, অবৈধ প্রেম করে, রিলেশন করে, আল্লাহ তাআলা বলছে বিবাহিত পুরুষ যদি জেনা করে একে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে। এটা ইসলামিক রাষ্ট্রের আইন, আপনার দেশের না। এই দেশটা, বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্র না, মুসলমান বেশি কিন্তু আইন ইসলামিক নাই। কিন্তু ইসলামে আইন আল্লাহ তাআলা দিয়েছে, অবিবাহিত কেউ যদি জেনা করে তাহলে 100 বেত্রাঘাত করতে। এবার আসেন, ধর্ষণ যদি কেউ করে এর শাস্তি কি? 95% মুসলমানই বাংলাদেশে জানে না। শুনেন কি লাভ? ইসলাম বলতেছে যে ধর্ষণ যে করলো সে ফ্যাসাদ সৃষ্টি করলো, মানে একটা শুদ্ধ সমাজে অশুদ্ধ কাজ করলো। যৌন সম্মান করার কথা ছিল, মানে শারীরিকভাবে সম্মান দেওয়ার কথা ছিল, সেখানে তাকে হানি করেছে, আঘাত করেছে, জোরপূর্বক তার লজ্জা স্থানে আঘাত করেছে এবং সে তার সম্মান হানি করেছে। এর শাস্তি হচ্ছে, আল্লাহ বলতেছেন ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাটে দিতে। এটা দায়িত্ব আপনার না, সরকারের। এবার আসেন, একটা ধর্ষককে যদি বাংলাদেশ সরকার বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে নিয়ে 0 পয়েন্টের ওই গোল চত্বরে এইভাবে নিয়ে ঝুলাইয়া ডান হাত বাম পা আর বাম হাত ডান পা ক্রস করে এইভাবে কাটিয়ে দিত, আর সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলোকে যদি সরকার বলতো আগামীকাল ধর্ষকের শাস্তি ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাটা হবে, সবাই লাইভ দেখাও, এখন থেকে ধর্ষণের শাস্তি হবে এই শাস্তি কোরআন অনুযায়ী। ধর্ষণ তো দূরের কথা, আগামী 400 বছরের জরিনার দিকে, জরিনার মায়ের দিকে বাঁকা চোখে তাকানোরও সাহস পাইতো না, কথা ঠিক না? আইন আছে, দেখবেন ফাঁক ফকর দিয়ে কেমনে যেন এই শয়তানগুলো বাইরে হয়ে যায়। বুঝেন নাই? ধর্ষণ করে পুলিশ ধরছে, ওই কেমনে যেন তদবির করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট, আবার বাইরে চলে আসে, কথা কন না কেন? উজবেকিস্তান একটা দেশের নাম শুনছেন না? সামারকান্দে এক মসজিদে নামাজ পড়লাম আমি, আমার সফর ছিল উজবেকিস্তানে, বুখারায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করে সামারকান্দে আসলাম। জোহরের নামাজের আজান দিল, নামাজের জন্য মসজিদে ঢুকেছি, দেখলাম মুসল্লিদের মোবাইল ফোন মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। সব মুসল্লি মোবাইল ফোন মানিব্যাগ পেছনে, আর আমরা পকেটে রাখি। ওমা নামাজের পরে দেখলাম যার যার মোবাইল মানিব্যাগ শেষে নিয়ে বাড়িতে চলে গেল। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না, কথা কর না কেন? এই আপনাদের এলাকায় মসজিদে মুসল্লির জুতা চুরি হয় কি হয় না? হয় না? এই যে সাহেব বাজার যা দেখেন, একটু দামি একটা জুতা পেছনে রেখে নামাজ পড়েন না, ওই ওয়ালা দলিন বলে টান মারবেন, সুরা মিলানোর আগে মাথা ওইদিকে যাবে। 3400 টাকার অ্যাপেক্স আছে না গেছে, কথা কোন ঠিক কেনা? কেন বললাম এই কথাটা? কোরআন আছে, মোবাইল ফোন মানিব্যাগ পেছনে রেখে নামাজ পড়তে পারতেছে, কেউ কারো মোবাইলের দিকে তাকায়ও না, ধরেও না, ছুঁয়েও না। আর আমার দেশে বাথরুমের মসজিদের জুতা নিরাপদ না, মুসল্লির জুতা নিরাপদ না, কারণ একটাই, কোরআন থাকবে না, চোরের আখড়া তৈরি হবে, কথা বলেন ঠিক কেনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলে দিলেন খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। যদি আপনি ইমানদার দাবি করেন, কখনো ধর্ষণ করতে পারেন না, ইমানদার দাবি করলে জিনা করবেন না, ইমানদার দাবি করলে কখনো সুদ খাইবেন না, ইমানদার দাবি করলে কখনো ঘুষ খাইবেন না, ইমানদার দাবি করলে কখনো কোনো মানুষকে আঘাত করবেন না, ইমানদার দাবি করলে কখনো কোনো মানুষকে জুলুম করে অন্যায়ভাবে আপনি মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাইবেন না, ঠিক কিনা? কলিজার ভাইরা আমার, ওই 15 বছর 16 বছরে বিএনপি জামাতের যে সমস্ত মানুষগুলোকে অত্যাচার করে, জুলুম করে, অন্যায়ভাবে জেলে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, এই মানুষগুলো যদি মাফ না করে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত জালেমদেরকে, হক্কুল ইবাদের গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, ঠিক কিনা? দুইটা পাপ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, জোরে বলেন কয়টা?
এই পেছনে মানুষ জোরে বলেন কয়টা? মারাত্মক কথা কিন্তু, দুইটা পাপ আল্লাহ মাফ করবে না। জেনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দেবে। নামাজ 2 রাকাত পড়েন না, আল্লাহ চাইলে মাফ করে দেবে। 2 দিন নামাজ পড়েন না, আল্লাহ চাইলে মাফ করবে। রোজা করেন না একদিন, আল্লাহ চাইলে মাফ করবে। হজ করেন না, আল্লাহ চাইলে মাফ করে দেবে। কিন্তু এই 2টা পাপ আল্লাহ বলতেছে আমি মাফ করব না। 1 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা। আপনি মিথ্যা মামলা দিয়ে যে মানুষটাকে 10 বছর জেল খাটাইলেন, 3 বছর জেল খাটাইলেন, এই জেল খাটানোর কারণে এই মানুষটার হক আপনি নষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? এর পরিবারের সদস্যদেরকে আপনি কষ্ট দিয়েছেন, এর আত্মীয় স্বজনকে আপনি কষ্ট দিয়েছেন। আপনি যখন বাড়ির ভিতরে ঢুকেন, আপনার বাচ্চা কাচ্চা আব্বু আব্বু বলে আইসে আপনার গলার মধ্যে আপনার ফাল দিয়ে উঠে কোলে করে নিয়ে এই বাচ্চাটাকে আপনি আদর করেছেন। এই বাচ্চার হক নষ্ট করেছেন, বাচ্চার মায়ের হক নষ্ট করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দল দেখবে না, যারা এই পাপগুলো করেছে, ও সরকার প্রধান হোক আর এমপি হোক মন্ত্রী হোক, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লামা সাইদি সহ, আমাদের মতিউর রহমান নিজামী সহ যারা অনেক বিএনপির ভাইরাও আছেন, যাদেরকে বছরের পরে বছর জেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল, একেবারে আপ টু ডাউন, উপর থেকে নিচ, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সেদিন কিন্তু তদবির দিয়ে পার পাওয়া যাবে না। ঠিক কিনা ভাইরা? আবার কখনো কোনো মানুষের নামে মিথ্যা মামলা দিবেন না, ইনশাল্লাহ বলেন। এই যে 1 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা, এটা আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ নিজে বলেছেন, কেন ক্ষমা করবে না? যদি আল্লাহ ক্ষমা করে দেন, যার অধিকার নষ্ট করেছেন তাকে ঠগানো হবে। আল্লাহ কখনো করে মানুষকে ঠগান না। ঠিক কিনা? এখানে অনেক হাজী সাহেব আপনারা বসে থাকতে পারেন, হজ করেছেন, নামাজও নিয়মিত পড়তেছেন, কিন্তু আপন বোনের সম্পদ এখনো বুঝাই দেন নাই। ওই জন্য এটা আবার বলতেছে না, মানে ম্যাক্সিমাম কি এই ক্যাটাগরির নাকি আছে না নাই? জোরে বলেন। আপনি যদি 36 বার হজ করেন, ধরেন বোনের সম্পদ বুঝিয়ে দিলেন না, ভাইয়ের সম্পদ বুঝিয়ে দিলেন না, 36 বার যদি হজও করেন, আপনার হজ কবুল হবে না ভাই। কেন? প্রথম শর্ত হচ্ছে উপার্জনটা হালাল হওয়া। আরেকজনের হক মারিয়া বাপের সমস্ত সম্পদ নিজে কুক্ষিগত করে কখনো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর যে পাপটি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, সেই পাপটির নাম হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। এই পৃথিবীর বুকে এমন অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা করে, হজ্জ করে, যাকাত দেয়, আবার যে পীরের পায়ে সিজদা দেয়, মাজারের মধ্যে সিজদা দেয়। ও কলিজার ভাইরা আমার, 1 জন না 2 জন না, প্রায় 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ বলেন। গোটা দুনিয়া সফর করে 18 জন নবীর কবর জিয়ারত করলাম। রমজান মাসে আপনারা একটা প্রোগ্রাম দেখেন, ইফতারের আগে আর টিভিতে আমি করি, কাফেলা নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি ঘুরে ঘুরে দেখাই। এই প্রোগ্রামটা করতে গিয়ে শত শত সাহাবীর কবর জিয়ারত করেছেন, নবীদের কবর আল্লাহ রাব্বুল আলামিন জিয়ারত করাইছে। কোনো নবীর কবরে দেখি নাই শিরকি কোনো আচরণ, সিজদা দেখি নাই, কবর পূজা দেখি নাই, মাজার পূজা দেখি নাই। কিন্তু বাংলার জমিনে অসংখ্য কবর পূজারি আছে, মাজার পূজারি আছে, যারা এই বিষয়গুলোকে ইসলাম মনে করে, অথচ ইসলামের মধ্যে ন্যূনতম এই বিষয়গুলোর দলিল নাই। ঠিক কিনা? ও প্রিয় ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। খেয়াল করে দেখেন, বাচ্চার মা অনেক সময় আপনার দিকে তাকায় থাকে, স্বামীর দিকে তাকায় থাকে, মেন্টালিটি বোঝার চেষ্টা করে, আমার স্বামীর মনটা এখন ভালো না খারাপ। যদি বুঝে ভালো, বিভিন্ন দাবি দাওয়া কিন্তু স্ত্রী স্বামীর সামনে পেশ করে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবীর মন মেজাজ সব সময় ভালো ছিল। আল্লাহর নবীকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কে? কই তুমি আমার স্ত্রী। আমাকে ভালোবাসেননি? অনেক ভালোবাসি। কিয়ামতের ময়দানে আমি আয়েশা কোনো ফ্যাসিলিটি পাবো কিনা আপনার স্ত্রী হিসাবে? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা নিজের আমল নিয়ে কবরে যাও, তাহলে নবী তোমার কিয়ামতের ময়দানে চিনবে। আমলহীন আয়েশাকে, আমলহীন ফাতেমাকে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে চিনবে না। জোরে সরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ কারো উপকারে আসবে না কিয়ামতের ময়দানে। নিজের আমল নিয়ে নিজের কবরে যাইতে হবে। আর এই দেশের মানুষ দেখেন, হক্কানি পীরাউলিয়াদের কাছে যাবেন দিন শিখার জন্য, খালি হুক্কুর হাক্কুর করার জন্য না। কথা বলেন না কেন? ডোন্ট মাইন্ড। কিছু কিছু মানুষ গান বলে আপনাদের এলাকায় দেখবেন ফকিরের মতো ভাব, সাপের মতো পেঁচানো লাঠি নিয়ে ঘুরতেছে।
লাল নীল হলুদ লাল শালু করে থাকে, দাঁতগুলো মাজে না, দাঁতগুলো একেবারে তরমুজের বিচির মতো কালো, চুলে এমন জটা, গায়ের পাশ দিয়ে হাইটে গেলে ছাগলের মুতের মতো গন্ধ বাইরে। কথা কর না কেন? খালি লারা মারে আর মাঝে মাঝে গানের সুর লয়। কি কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খালি কইয়া দেখেন, মার কি উপরে হবে না নিচে সুদ্যা? এই শোনেন, পৃথিবীর বুকে নিজের আমল ছাড়া কবরে না গেলে কোনো বাবাই কোনো মায়ে আপনার কবরের জিন্দেগিতে আখিরাতের জিন্দেগিতে পার করতে কেউই পারবে না। কথা বলেন ঠিক কিনা? নিজের আমল লাগবে, নিজের আমল। নূহ নবীর নাম শুনছেন না? এই 5 মিনিট হয়েছে না, বন্ধ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না? নূহ নবীর নাম। তাকান, লেবাননে ওনার কবরটা জিয়ারত করলাম। লেবাননে 72 হাত লম্বা কবর, কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। মানে কি? 72 হাত লম্বা কবর মানে বুঝেন, আপনার মতো ছিল না, অনেক বড় দেহের অধিকারী ছিলেন। কবরের উপরে লেখা, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় সরাসরি আল্লাহর কাছে চাও, খবরদার কবরের নবীর কাছে কোনো কিছু চাইও না। আল্লাহু আকবার বলেন। আইয়ুব নবীর নাম শুনছেন? আইয়ুব নবীর কবরটা জিয়ারত করলাম, সামনেই একটা কূপ রাখা আছে। জিজ্ঞেস করলাম এই কূপটা কিসের? যেই কূপে ওনাকে নিক্ষেপ করা হয়েছিল ওই কূপ থেকে এখনো পানি বাইর হয়। একটাবার কল্পনা করেন তো ভাই, কেন বলতেছি এই কথাটা? গুলিস্তান থেকে আমার বাসা হচ্ছে 8 কিলোমিটার। আপনারা যারা ঢাকায় গিয়েছেন, রাষ্ট্রপতির যে বাড়িটা, বাড়ির উল্টা দিকে দেখবেন কিছু জ্যোতিষী বাবা, হাত বাবা, গণক বাবা বসে থাকে। হাত দেখে আপনি এভাবে দেখাইবেন, 200 টাকা নেবে আর দেখে বলবে যে আগামী 2 মাস পরে আপনার 2টা বড় বড় বিপদ আছে। এই সমস্ত জিনিসগুলো কোনো মুসলমান বিশ্বাস করতে পারে? কোনো জ্যোতিষীর কাছে যাবেন না, কোনো গণকের কাছে যাবেন না। যদি যান তাহলে ঈমান থাকবে না, কারণ আপনি মনে করতেছেন যে এই জ্যোতিষী, এই গণক হয়তো বা আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করে। ভাগ্য নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? তো আইয়ুব নবীর কবরের সামনে যে কূপটা, এই কূপের মধ্যে এখনো পানি বাইর হয়। যদি এই পানিটা বাংলাদেশে থাকতো বা কূপটা যদি বাংলাদেশে থাকতো, যার অধীনে থাকতো, ওই এসালম গ্রুপের মতো ধনী হয়ে যেত। হুজুর কেমনে? দেখেন, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, জ্ঞান কম। ওই কূপের পানি হোমিওর কাছের বোতলের মধ্যে ঢুকাইতো, তারপরে শুরু করতো স্বামী স্ত্রীর অমিল। আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আপনি কি আপনার আমেরিকার ভিসা পেতে চান? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে। এক ফাইল মাত্র 600 টাকা, 600 টাকা, সব মুশকিল আসান হয়ে যাবে। বিশ্বাস করবেন, ঈমান থাকবে না। কুফরিকা মানে আকিদা পোষণ করার কারণে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। ঠিক কিনা? ভালো মন্দ নিয়ন্ত্রণ করে কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কি বলছেন খেয়াল করেন। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তুমি শিরক করো তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমার কোনো আমল আর থাকবে না। অর্থাৎ 33 বছর নামাজ পড়েছেন, 40 বছর নামাজ পড়েছেন, 20 বছর নামাজ পড়েছেন, আবার সে শিরিকও করেছেন। এই শিরিক করার সঙ্গে সঙ্গে আপনার পূর্বের সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোনো ব্যক্তি যদি শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরিক করার কারণে তার জান্নাতটাকে হারাম করে দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও কলিজার ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, মুশরিক সাহাবী, যার নাম হচ্ছে আব্দুল্লাহ যুল বাজাদাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কালেমা পড়ায় দেন, আমি কালেমা পড়তে চাই, আমি ঈমান আনতে চাই। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন। কালেমা পড়ার পরে এবার গেলেন নিজের চাচার কাছে, যে চাচার কাছে তিনি লালিত পালিত হয়েছিলেন। ওই চাচা ছিল মুশরিক। ওই চাচার কাছে গিয়ে বললেন, চাচা, ঈমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর উপরে ঈমান এনেছি, আপনি রাগ করেন না, আপনার ধর্ম আপনি পালন করেন, আমার ধর্ম আমি পালন করব। সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন, এত বড় সাহস,
ইমান এনেছিস আল্লাহর উপরে, মোহাম্মদের উপরে, এই মুহূর্তে তুই ইমান ছাড়বি অথবা আমার বাড়িঘর ছাড়বি, সম্পদ ছাড়বি, খামারের রোডগুলো ছাড়বি। আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা আমি ইমান ছাড়তে পারবো না, বাড়ি ছাড়তে পারবো, সম্পদ ছাড়তে পারবো, খামারের রোডগুলো ছাড়তে পারবো। এই মুহূর্তে বললেন, তাহলে বের হয়ে যা আমার বাড়ি থেকে। যখন তিনি শীতের মধ্য রজনীতে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলেন, এবার চাচা বললেন, তোর পরনের জামা কাপড়টা খুলে দিয়ে যাবে। ও চাচা, আল্লাহর দোয়াই লাগে আপনি পরনের জামা কাপড়টা খুলে নেবেন না, কারণ এটা আমার এই শেষ সম্বল, এটা দিয়ে লজ্জা স্থানটা ডেকেছি। চাচার মনে মায়া জন্মাইল না, সঙ্গে সঙ্গে বললেন, এই জামা কাপড় খুলবে বা ইমান ছাড়বে। আব্দুল্লাহ জুলবাজাদাইন নিজের জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ শরীর নিয়ে বুড়িমার কাছে গেলেন, যে মা অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিল। মাকে বললেন, মা এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি আমার লজ্জা স্থানটাকে ঢাকবো। মা এক টুকরা চাদরের ব্যবস্থা করলেন। ওই লজ্জা স্থান রেখে এবার বাপে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ওগো নবীজি, ফজরে রক্ত হয়ে গেছে, দেখেন আমার কি করেছে, আমার চাচা কি করেছে। কই তোমার এই অবস্থা কেন? ইমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, সম্পদগুলো কেড়ে নিয়েছে, খামারের রোডগুলো কেড়ে নিয়েছে, এমন কি পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। ওগো নবীজি, সব কিছু ছেড়ে আপনার কাছে এসেছি, আল্লাহর কসম কলিজার ইমান আমি ছাড়ি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার বললেন, আব্দুল্লাহ এই জায়গায় একটু দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ইয়ামানি ডোরা কাটা একটা চাদর নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আব্দুল্লাহর গায়ের উপরে দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, আমি নবী আজকে থেকে এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম। কতক্ষণ পরে বলছে, গো নবীজি আমার জন্য একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করেন। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন, আব্দুল্লাহর রক্ত আপনি কাফের বেঈমানদের জন্য হারাম করে দিন। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদ আমি হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করলেন? আল্লাহর নবী জবাব দিলেন, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে বাড়ির মধ্যে বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারেও শাহাদাতের মর্যাদা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক, সব সাহাবীর সঙ্গে সাহাবীরা গিয়েছেন। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে জিহাদের আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটারে গোসল দিচ্ছেন। আল্লাহর নবী তখনও জানেন না আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি এবার বলছেন, আবু বকর, কার লাশ গোসল দিচ্ছ গো আবু বকর? আল্লাহর নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। বললেন, আবু বকর লাশ গোসল দিচ্ছ ভালো কথা, কিন্তু তার জানাজার নামাজ কেউ পড়াইবে না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন কোন সাহাবীর ব্যাপারে আপনি বললেন না তার জানাজার নামাজ পড়ানোর ব্যাপারে কেন বললেন? আল্লাহর নবী এবার বললেন, আব্দুল্লাহ, আবু বকর, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। বলুন আল্লাহু আকবার। নবীজি ইমামতি করলে লাভ আছে না নাই? কম না বেশি? সবার আগে নবীজি কবরের মধ্যে নামলেন। আবু বকর, ওমর, তোমরাও কবরের মধ্যে নামো। কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ সেই কবরের মধ্যে দাঁড়ানো। আল্লাহর নবী বললেন, লাশটা আমার হাতে দাও। লাশটাকে আকাশের দিকে তুলে আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমি আব্দুল্লাহর ওপরে খুশি আছি। ও আল্লাহ, তুমি আব্দুল্লাহর ওপরে খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। লাশ দাফনের পরে সাহাবীরা তাঁবুতে চলে যায়। আবু বকর নড়ে না, এইভাবে থাপ্পড় মারতেছে কবরের উপরে। সাহাবীরা বলছেন, আবু বকর কবরের উপরে থাপ্পড় মারেন কেন? কয়, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল, আজকে তার লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না? আল্লাহু আকবার। কি বুঝলেন? একদিকে দুনিয়া আর একদিকে ঈমান। দুনিয়ার সব ছেড়েছে, ঈমান ছাড়ে নাই। তাকান, বাংলাদেশে বর্তমানে যদি দাজ্জাল আসতো 92% মুসলমান ঈমান হারা হইত। বুঝেন নাই কথা? কেন বললাম এই কথা? কেন? দুইটা সিঙ্গারা, এক ঢোক কোক আর 200 টাকার লাগে জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মিছিল করে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না কত, দাঁড়ায় দাঁড়ায় মতে। কথা কন না কেন? তো দুইটা সিঙ্গারা আর 200 টাকার লোভ তুমি সামলাইতে পারলা না, একটা পাপিষ্ঠকে তুমি বললা নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আরে মিয়া, ফুলের মতো পবিত্র আমার নবীর চরিত্র আর সাহাবীদের চরিত্র ছাড়া আর কারো নাই। তুমি তোমার নেতার ব্যাপারে কেন বলো? কথা বলেন ঠিক কিনা? সেই নেতা আমার আসল নেতা, যে নেতা কোরআনকে অনুসরণ করে, সেই লিডার আমার আসল লিডার। যে লিডার আমার কোরআনকে অনুসরণ করে, যে লিডার অস্বীকার করে, সে আমার আদর্শ লিডার হতে পারে না। ঠিক কিনা? এই অঞ্চলের মানুষগুলো অনেকদিন মিসগাইডেড হয়েছে। খেয়াল করেন,
এই অঞ্চলের মানুষ ধর্মভীরু আমি জানি, তানোর নাচল এই অঞ্চলের মানুষ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, কিন্তু এই মানুষগুলোকে আলেম বিদ্বেষী করে তোলা হয়েছিল গত 15 বছরে। এই মানুষগুলোকে ইসলাম বিদ্বেষী হিসাবে এই অঞ্চলের মানুষগুলোকে অনেক সময় মাহফিল থেকে মাহরুম করা হয়েছিল, ঠিক কিনা? বড় বড় বক্তারা আমরা মাহফিলের ডেট নিলে থানাতে যাইতো, যাওয়ার পরে পারমিশন না, হবে না, এই বক্তা ওই গ্রুপের। তো কোন গ্রুপের বক্তা লাগবে? তাহিরি গ্রুপের। কথা কন না কেন? যারা আমাদেরকে আব্বা বলতে পারে এদেরকে লাগবে। কথা বলেন না কেন? আজকে আলহামদুলিল্লাহ মুক্ত বাতাসে মুক্তভাবে আমরা কথা বলতে পারি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন। দাড়ি রাখা শুরু করে কিছু যুবক, কিরে জামাত শিবিরে যোগ দিলি কবে? কথা কন না কেন? টাকনোর উপরে কাপড় পরা শুরু করে, কিরে হেফাজতে যোগ দিছিস নাকি? মরিয়ম ভাবি আগে বোরকা পরতো না, এখন বোরকা পরা শুরু করে, কি গো ভাবি উমরা টুমরা করে এলে নাকি? কিছু জালেম আছে না নাই? কোরআনের কিতাবটাকে অনেকে বলে জিহাদি বই, জঙ্গিবাদের বই। 16 বছর ট্যাবলেট খাওয়ানো হয়েছে, জিহাদ আর জঙ্গিবাদ একত্রিত করে ফেলাইছে। ওই জেএমবি, জঙ্গি, হরকতুল মুজাহিদ, হেফাজত, জামাত ইসলাম সবগুলোরে এরা বলছে যে এরা সব জঙ্গি, সব জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? জিহাদের কথা কোরআনুল কারিমে আছে না নাই? কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জঙ্গিবাদ আর জিহাদ এক জিনিস না। সুতরাং কেউ যদি বলে দাড়িকে জঙ্গির দাড়ি, কেউ যদি টুপিকে বলে জঙ্গির টুপি, জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা, কোরআনকে কেউ যদি বলে জঙ্গিবাদের বই, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তাদেরকে জবাব দিব, 1000 বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহ আল্লাহ নবীকে কষ্ট দিতে রাজি নাই, ঠিক কিনা মুসলমান? আপনারা কি ওই গ্রুপে থাকবেন? কথা কয় না। ওই গ্রুপে থাকবেন? লিডার যেই দলেরই হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, আমরা কোরআনের পক্ষে, যে তার পক্ষে আমরা ইনশাল্লাহ। বলেন না? দুঃখ লাগে ভাই, কলিজা ফাইটে যায়। সামনের কাতারে নামাজ পড়ে, কপালে 6 ইঞ্চি কালো দাগ, অথচ কোরআনের পক্ষের শক্তি একজন ভোটে দাঁড়াইছে, আরেকজন দাঁড়াইছে হিন্দু। এই হিন্দুটারে ভোট দেয়, তারপরে কোরআনের পক্ষের লোকরে অনেকেই ভোট দেয় না। কথা বলেন ঠিক কিনা? এলাকা মাহফিলে লোকের অভাব নাই, অথচ ভোট কেন্দ্রে গেলে অনেকে ভোট দেয় না। কেন? আশঙ্কার মধ্যে থাকে যে কোরআনওয়ালা ও কি বুঝে। শুনেন, কোরআনের জ্ঞান যার ভিতরে নাই, ও রাজনীতি, আপনি দুনিয়াবী রাজনীতির কথা আপনি বলতে পারেন, কিন্তু আখিরাতের রাজনীতি, আখিরাতের রাজনীতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে সব দল কিন্তু পায়রুটি পাবে না। ইমানদারদের 2টা দল, একটা হচ্ছে ডানপন্থী আর একটা হচ্ছে মুখোমুখি দল, এরা পায়রুটি পাবে। আর একটা দল থাকবে আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, বামপন্থী দল। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও দিবে না, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো একদিকে ঈমান আর একদিকে দুনিয়া। শিরিক কখনো আমরা করব না। বাড়িতে যে বাপ মা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে দেখেন, সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, তারপরে সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন বললেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। ও দরদের ভাইরা আমার, আল্লাহর ইবাদত করাকে আমরা ফরজ মনে করি, নামাজ রোজাকে ফরজ মনে করি, কিন্তু বুড়া বাপ মার খেদমত করা, বাড়িতে বাপ মার সঙ্গে ভালো আচরণ করা, এই খেদমতটাকে অসংখ্য মুসলমান আমরা ফরজ মনে করি না, ঠিক কিনা? কলিজার ভাইরা আমার, বুড়া বাপ মা আজকে ঘরের মধ্যে আছে, আপনি জানেন না কি নিয়ামত ঘরের মধ্যে আছে, কালকে কিন্তু মারা যাবে। একদিন পকেট ভরা টাকা আসবে, সেদিন বাপ মার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আমাদের কাছে হাত ধরে এসে কান্দে, হুজুর মা যখন জীবিত ছিল তখন টাকা পয়সা ছিল না, বাপ যখন জীবিত ছিল টাকা পয়সা ছিল না, আজকে পকেট ভরা টাকা আছে কিন্তু বাপ মা আর ঘরের মধ্যে নাই। নামাজ পড়াকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ফরজ করেছে, বাপ মার খেদমত করাকে তেমনই ফরজ করেছে। আজকের সমাজের দিকে তাকায় দেখেন, শিক্ষিতের হার বাড়ছে কিন্তু মনুষ্যত্বের মানুষের সংখ্যা অধিক হারে কমছে, 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 ঠিক কিনা?
আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে যান, ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মাকে পাবেন, সচিব আমলার বাপ মাকে পাবেন, হুজুরের বাপ মাকে পাবেন না, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মূর্খ মানুষের বাপ মাকে পাবেন না। কথা কন না কেন? মহিলা প্যান্ডেল আছে নাকি আপনাদের? মহিলারাও আছে। আর বেশি সময় নেব না, কিছু কাজ আছে, অল্প সময় মধ্যে শেষ করব। তার আগে এই লাস্টের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন। বাপ মা আপনারও আছে, অনেকের জীবিত, অনেকের কিন্তু মারা গেছে। অধিকাংশ মানুষ বলে যে হুজুর সুখের সময়টা বাপ মা দেখে যাইতে পারলো না। বাপ মার ইবাদতের ব্যাপারে আল্লাহ নবী কি বলছেন? হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। আজকে জীবিত আছে তো টের পাচ্ছেন না, পকেট ভরা টাকা আসবে ভাই। আপনার মাটা একসময় অনেক কষ্ট করেছে আপনার জন্য। পৃথিবীর কোনো মাকে দেখবেন না জোহরের নামাজের পরে ভাত রাইন্দে আগে খাইতে, আগে স্বামী বাচ্চা কাচ্চারা খাওয়ায়, লাস্টে গিয়ে যেটা থাকে মা আসরের আগে অল্প একটু ভাত খেয়ে উঠে চলে যায়। তারপরেও মুরগির ভালো গোশতগুলো নেয় না, গরুর গোশত ভালোগুলো নেয় না। একমাত্র কারণ হচ্ছে আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য। ঠিক না? শীতের রাত্রে ছোট বাচ্চা যখন থাকে দেখবেন বুকের উপরে পেশাব করে দেয়, পেটের মধ্যে লাথি মারে, গুতা মারে। আপনি জানেন না ছোট্ট যখন ছিলেন ট্যা ট্যা করে কেঁদেছেন, মুখের ভাষা আপনার মা ছাড়া কেউ বুঝে নাই যে কান্নাটা ঘুমের জন্য কান্না নাকি খাবারের জন্য কান্না। পৃথিবীর কেউ বুঝে নাই, কিন্তু মায়ের কলিজায় আল্লাহ তাআলা জাগ্রত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছেন, মার মুরগির ডিম বিক্রি করা টাকা, লাউ বিক্রি করা টাকা, ওই কি কয় আপনাদের ওই যে গোবর দিয়ে বানাই গুড়া না নুনদা না কি কয়, নুনদা, এগুলো বিক্রি করা টাকা। 1 টাকা 2 টাকা 5 টাকা করে মা জমায় রাখছিল, মুষ্টিবদ্ধ করে আপনার হাতে তুলে দিয়েছে। কি বিশ্ববিদ্যালয়ে যে খরচ করিস? মায়ের ওই 60-70 টাকা এখন 60 কোটি টাকার মধ্যেও এই ভালোবাসা মায়া নাই মায়ের ওই 60 টাকার মধ্যে যে ভালোবাসা ছিল। ঠিক কিনা? মাটারে কষ্ট দিয়েন না। বউরা অনেক সময় বাপমার খেদমত করতে চায় না, এদিকে স্বামীকে বলতেছে তোমার বাপমার সাথে থাকতে চায় না, ওইদিকে আবার নিজের ভাইয়ের বউকে বলতেছে স্বামী স্ত্রী ভালোভাবে থাকো, নিজের শ্বশুর শাশুড়ির খেদমত করো। ওইদিকে যা বলতেছে নিজের শ্বশুর শাশুড়ির খেদমত করো, এইদিকে বলতেছে স্বামী রে যে ছেলে মেয়ের ভবিষ্যৎ রক্ষা করতে হইলে আমাদেরকে শহরে যাইতে হবে, একসাথে থাকতে চায় না। তাকান, বউয়ের হক বউয়ের কাছে, বাপমার হক বাপমার কাছে। স্ত্রীর হক আদায় করবেন, স্ত্রীকে মারধর করবেন না, দাসীবাদীর মতো আচরণ করবেন না। ঢাকা সিটির মধ্যে গত 1 বছরে তালাকের আবেদন পড়েছে 56,000, যেখানে 81% তালাক হচ্ছে মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে। আমার মা বোনেরা যারা শিক্ষিত হচ্ছে অনেক সময় স্বামীর খেদমত ঠিক মতো করে না, অনেক শিক্ষিত স্বামী স্ত্রীর হক ঠিক মতো আদায় করে না। আল্লাহর নামে হলফ করে বলতেছি, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে সে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ তাআলা তারা বলবে যা সেই স্ত্রী ভালো, তার জন্য আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আবার কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে যে আমার স্ত্রীটা ভালো ছিল, আল্লাহ তাআলা তাকেও ভালো বলেন। স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীর ভালো বলা, স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী ভালো বলা, এটা মারাত্মক বিষয় ভাই। আল্লাহ বলতেছে আমি তারা ভালো বলবো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে ভালোবাসার, হৃদ্যতার, মহব্বতের। ইনশাআল্লাহ বলেন। বুড়া বাপ মা যাদের জীবিত আছে বাপ মারে কষ্ট দিয়েন না। আবারও বলি, দেখেন আপনার বাপটা আপনার জন্য নীরবে কাঁদে, আপনি জানেন না। কোনো বাপকে দেখবেন না কোনো সময় চেহারার মধ্যে ক্রিম লাগাইতে। কেন? কার জন্য লাগাইবে? চেহারার কিছু আছে? খাটতে খাটতে পুড়িয়ে শেষ, পাগুলো ফাইটে যায়। ঈদের সময় নতুন জুতা জামার ব্যবস্থা আপনার বাপ আপনার জন্য করেছে। ম্যাক্সিমাম বাপকে আপনি জিজ্ঞেস করেন যে আব্বা তুমি কিনে দিচ্ছ, তুমি কেন কিনো না? বাবার জবাব থাকে কি জানেন? দুর্বোকা, গত বছরেরটাই তো ছিঁড়ে নাই। আরে মিয়া, বাপের মনটা চায়, টাকাই কুলাইতে পারে নাই, তোমারে বুঝতে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। এ হচ্ছে বাবা। বাপ মারে কষ্ট দিয়েন না। হাতটা জোর করে বলতেছি, জীবনে যদি উন্নতি চান তাহলে বাপ মার খেদমত করেন। ইনশাল্লাহ বলেন না? দুবাইয়ের একজন ব্যবসায়ী ভাই আছে যার অধীনে 400 শ্রমিক কাজ করে, রাজমিস্ত্রির কাজ করতে দুবাই, এখন ইন্ডাস্ট্রির মালিক, বিশাল কোটিপতি। বললাম ভাই, কোনো না কোনোভাবে তো আল্লাহ তাআলা উঠায় কারো না কারো দোয়ায়। আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডে এরকম কিছু আছে কিনা যে তার দোয়া কবুল হয়েছে? হুজুর 4টা ভাই ছিলাম, এক ভাই মায়েরে দেখে নেয়। আমি রাজমিস্ত্রির কাজ করতাম দুবাই এসে, বুড়ি মারে যা কামাইতাম কিছু শেয়ার করতাম, মায়ের খেদমত করতাম, বাংলাদেশে টাকা পাঠাইতাম। যেদিন আমার ব্যবসা শুরু হলো, একটু টাকা আসা শুরু হইলো, মায়ের উমরায় নিয়ে গেলাম দুবাই থেকে, সৌদি আরবে কুমিল্লা থেকে নিয়ে গেছে। কাবার গিলাফ ধরে মা খালি বলছে আল্লাহ জীবনে যা চাইছিলাম না তাও তুমি দিয়ে দিচ্ছ। কাবা তওয়াফ করবো কখনো কল্পনাও করি নাই। আমার যে বাচ্চাটা আমার উমরা করাইলো, এই ছেলেরে কখনো ঠেকায়ও না। বাপ মার দোয়া থাকলে পৃথিবীতে কোনো সন্তান কখনো ঠেকে না। কথা বলেন ঠিক না? আর বাপ মার দোয়া না থাকলে
শিল্পপতি হন, টাকা রাখতে পারবেন না। যত বড় হুজুরি হন, আমল থাকবে না। বাপ মার দোয়া না থাকলে যত বড় লিডারই হন না কেন, মানুষের ভালোবাসা, মানুষের মহব্বত কখনোই পাবেন না। কথা বলেন ঠিক কেনা? এখনকার লিডাররা ভাই, সব এলাকার কথা বলতেছি না, ম্যাক্সিমাম এলাকার একই চিত্র। নবীজি বলছেন কিয়ামতের আগে উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, কিয়ামতের আগে এমন কিছু লিডার বাইর হবে যাদেরকে মানুষ ভয় পায়, সম্মান করবে, ভালোবাসে না। এই জামানা চলতেছে, সেই জামানা। সামনে আসলে আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? স্যার আসতে কোনো কষ্ট হয়নি তো স্যার? স্যার আপনার বউ বাচ্চা ভালো তো স্যার? খালি স্যার স্যার, 7 মিনিটে 57 বার আপা, 7 মিনিটে 57 বার স্যার। অথচ যেমনি স্যার সামনে থেকে চলে যায়, খাটাসটা মরে না কেন? কথা বলেন ঠিক কেনা? মানে সামনে আসলে স্যার স্যার, কিন্তু পেছনে গেলে এর মানে ভালো কথা বলেন এর ব্যাপারে। মানুষের ভেতরে ঢুকতে হলে কাজ দিয়ে ঢুকতে হবে। বাপ মার খেদমত করবেন তো ইনশাল্লাহ? পুরো আলোচনা থেকে কি শিখলেন? ইমানের জন্য যেখানে জানের প্রয়োজন জান দেব, মালের প্রয়োজন মাল দেব, বান্দার হক নষ্ট করবো না, শিরিক কখনো করবো না ইনশাআল্লাহ। বউদেরকে পর্দা করাবেন। এই নতুন বিয়ে করার পরে ফেসবুকে কিছু পোলাপান আছে, খালি সারাক্ষণ বউয়ের সাথে সেলফি দেয়, ছবি দেয়। এরা কাপুরুষ, হিজরা। কথা কয় না কেন? মেয়েদেরকে হচ্ছে লুকিয়ে রাখার জিনিস। যত ভেতরে রাখবেন মেয়েরা তত সুন্দর নুরানি হবে। আর ওই খোলা কলার মতো ছাড়িয়ে দিবেন, মানুষে ট্রিট করবে, কি বিয়ে করছে, এ তো পুরো দেখতে 18 বস্তার লাগান। কথা কন না কেন? স্ত্রীদেরকে পর্দা করান, বউকে পর্দা করাবেন। বউয়ের ছবি ফেসবুকে দিবেন না, বউদেরকে পর্দা করান। মেয়েরা যদি দেখেন ইদা সাল্লাত খামসাহা, আল্লাহর নবী বলছে কোনো মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ও সামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও হাসানাত ফারজাহা, লজ্জাস্থানের কোনো নারী যদি হেফাজত করে, আল্লাহ তাআলা ওই নারীকে কিয়ামতের ময়দানে ডাকবে, বান্দি দিকায়। সব মেয়েগুলো আল্লাহর কাছে যাবে, এভাবে তাকায় থাকবে আল্লাহর আদালতের দিকে। আল্লাহ বলবে এই দরজাগুলো দেখ, কিসের দরজা? আল্লাহ জান্নাতের দরজা। কয় যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আমার জান্নাতে ঢুকে যায়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বউদেরকে বলে দিয়ে এই কথাগুলা যে হুজুর বলছে, আর যারা শুনতেছেন আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে মাহফিলটা হইলো, আপনারা খুশি না বেজার? প্রতি বছর হোক চান না? মাহফিলের জন্য কিছু আদার্স খরচ হয়েছে। আপনারা, আমি আলোচনা শেষ করব তার আগেই সবাই আমি তাকবীর দিব, আপনারা 2টা হাত তুলেন, লিল্লাহে তাকবীর। হাত তুলেন, লিল্লাহে তাকবীর। আবার জোরে, লিল্লাহে তাকবীর। বাম হাত নামাবেন, ডান হাত না, বাম হাত নামাবেন। ডান হাত নামাবেন না, কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে। আল্লাহ যে হাতগুলো এখানে উঠে রয়েছে সব হাতগুলোকে তুমি ক্ষমা করে দাও, আমিন বলেন। 5 ওয়াক্ত নামাজ কাল থেকে পড়বো তো? কোরআনের পক্ষে থাকবো তো? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা চালাবো তো? আল্লাহ কবুল করুক, আল্লাহ সবাইকে মুজাহিদ রূপে কবুল করুক, আমিন বলেন। সোজা ডান হাতটাকে পকেটের মধ্যে ঢুকান, সোজা পকেটে, সোজা পকেটে যা আছে। স্বেচ্ছাসেবকরা ঢুকো ভাই। আমি মুসাফির মানুষ, আমার দোয়া কবুল হওয়ার ব্যাপারে হাদিস আছে। সবার জন্য দোয়া করবো, আল্লাহ সবার মনের বাসনা পূরণ করবে ইনশাআল্লাহ। দোয়া করবো আমি মন খুলে, প্রত্যেকেই কিছু না কিছু দিবেন, কেউ খালি হাতে থাকবেন না। এবং আমিও শুরু করতেছি। এদিকে আসো একজন, কই এখানে চলে না? হ্যাঁ মাশাআল্লাহ। এই জায়গাটা যে দান করেছেন প্রত্যেকেই কিছু না কিছু দিবেন। আমিরউদ্দিন প্রিন্সিপাল, উনি মারা গেছেন, উনার স্ত্রী আজ আসছিলেন, 20,000 টাকা দান। লিল্লাহে তাকবীর। এই জায়গার মালিক আমিরউদ্দিন ভাইয়ের স্ত্রী 20,000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ হায়াতে রিজকে বারাকা দান করুক, সবাই বলেন আমিন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ মাফ করে দেন, আমিন বলেন। আর এই যে মহিলা প্যান্ডেলে আমার মা বোনরা, ওখানে স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকে আপনারাও দিবেন, মা বোনেরাও দিবেন ইনশাল্লাহ। আর কেউ যদি মনে করেন যে হুজুর 100, 500, 2000 আপনার সামনে আমরা দিয়ে যাই, একটু আপনার হাতে দিলাম দোয়ার জন্য, হ্যাঁ বিশেষভাবে আপনারা দিতে পারেন ইনশাল্লাহ। সবার জন্য দোয়া করবো, কেউ উঠবেন না, প্রত্যেকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন। স্বেচ্ছাসেবকরা যদি চাদর না থাকে হাত নিয়ে ঢুকো, হাতে 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 নাও। আসলে মাহফিলের মধ্যে আপনাদেরকে কষ্ট দিই নাই। শুরুতে অনেকে বলে যে কালেকশন, দ্বিতীয় বক্তাও কিন্তু করে নাই ওইভাবে। আপনারা যে যা পারেন মন খুলে আপনারা দিয়ে দেন। নিজের বাপমা জীবিত থাকলে প্রতি মাসে বাপমার পেছনে 5,000, 7,000 খরচ আছে ভাই। তো ওই বাপমার জন্য, আত্মীয় স্বজনের জন্য আপনারা দানটা করে দেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করব, প্রত্যেকে কিছু না কিছু দেবেন। লিল্লাহে তাকবীর। জুয়েল ডিলার বাবার জন্য দোয়া চেয়েছেন, বাপকে মৃত, হ্যাঁ বাবার জন্য 2,000 টাকা দান করেছে। আল্লাহ তার বাবাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তাদেরকে মাফ করে দিন, দোয়া করে যান ভাই। প্রত্যেকেই কিছু না কিছু দিব আমরা ইনশাল্লাহ, কেউ খালি হাতে থাকবো না, প্রত্যেকেই কিছু না কিছু দিব। আমি মুসাফির মানুষ, হ্যাঁ আমরা দোয়া করব। আর মহিলা প্যান্ডেলে আছে না, স্বেচ্ছাসেবক আছে না মহিলা প্যান্ডেলে?
এই পুরুষ মানুষ ঢুকায়েন না, মহিলা মানুষকে দেন। মাহফিল শুনতে এসে পুরুষ মানুষ ঢুকায়েন না, বা বাচ্চা কাচ্চা দিয়ে পাঠান। আমার মা বোনেরাও যে যা পারবেন প্রত্যেকে দিবেন, কিন্তু আপনারা আঁচলে বান্ধা অনেকে নিয়ে আসেন, কানের ফুল নাকের দুল, হ্যাঁ, তারপরে আপনারা মানে ওই যে আঁচলে বান্ধা টাকা নিয়ে আসেন। আপনারা প্রত্যেকে কিছু না কিছু দিবেন ইনশাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই মহিলা প্যান্ডেলে বাচ্চা ঢুকে দেন, যান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ওখানে গেছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। টাকাগুলো কালেকশন হলে মঞ্চে পাঠিয়ে দেন, আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আল্লাহ মধ্যরাত্রি পর্যন্ত কোরআন থেকে কথা হলো, সুন্নাহ থেকে কথা হলো। আল্লাহ যা কিছু শুনলাম আপনি আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আজকের যে মাহফিলটি চিমনা যুব তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত, আল্লাহ মাহফিলে যারা এতক্ষণ পর্যন্ত গভীর রজনী পর্যন্ত বসে বসে আলোচনা শুনেছে, মহিলা প্যান্ডেলে আমার মা বোনের আলোচনা শুনেছে, আল্লাহ যারা আলোচনা শুনলো, যারা বসলো, প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহ আজকের মাহফিলে যারা শ্রম দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আল্লাহ মাহফিলের মধ্যে এসে বসে আলোচনা শুনেছে, অনেকের জনম দক্ষিণে মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ, জানি না অন্ধকার কবরে বাপ মা কি অবস্থায় আছে। আল্লাহ আপনি আমাদের বাপ মার কবরের আযাব গজব গুলো মাফ করে কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দিন। রব্বুল আলামিন, যারা হাত তুলেছে, আমার বাবারা অনেকে হাত তুলেছেন, দাড়ি পাকা, মোচ পাকা, গোপ পাকা মানুষগুলো, চুলগুলো সাদা হয়ে গেছে, চোখের পানি ছেড়ে কান্না করছে। আল্লাহ আপনার কাছে আকুতি জানাচ্ছে। আল্লাহ আপনি আমাদের এই সমস্ত মুরব্বী ভাইদের বোনদের হাতের ওসিলায় আপনি আমাদের সবার মনের আশাগুলোকে, মনের দোয়াগুলোকে, প্রার্থনাগুলোকে কবুল আল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, আমার যুবক যারা হাত তুলেছে, আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল আল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, মুরব্বী বাবাদেরকে আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমলি বানায় দেন। আল্লাহ বাংলার জমিনটাকে আপনি হেফাজত করেন। এই জমিন নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্রকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, মাহবুদ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, অত্র মহল্লার গোরস্থানে যারা শায়িত আছে, অত্র মহল্লার বাইরের গোরস্থানে যারা শায়িত আছে, জানি না মাহবুদ কে কোন অবস্থায় কবরের মধ্যে আছে, সবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দিন। রব্বুল আলামিন, আমাদের এক বোন এই জমির মালিকের স্ত্রী 20,000 টাকা আজকে দান করেছে। আল্লাহ তার স্বামীটাকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দিন। পারিবারিক জীবনে ভরপুর বারাকা দিয়ে দিন। রব্বুল আলামিন, 100, 200, 500, 1000, 2000 ছেলেরা, মেয়েরা, আমার মুরব্বীরা, বাবাজিরা যারা যেভাবে দান করেছে, আল্লাহ প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল আল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, ফিলিস্তিনি মুসলমানদের জানমালের হেফাজত করেন। আল্লাহ ইসরায়েলি হাইওয়ানগুলোকে একটা একটা করে আযাব দিয়ে আপনি ধ্বংস করে দেন। রব্বুল আলামিন, সারা বিশ্বের মুসলমানদের জানমালের হেফাজত করেন। আল্লাহ এই জমিনে যারা কোরআনের রাজ কায়েম করতে চান, বাস্তবায়ন করতে চায়, আল্লাহ প্রত্যেক ভাই আর বোনকে আপনি আল্লাহ আপনার কুদরতি চাদর দিয়ে হেফাজত করেন। রব্বুল আলামিন, বাংলার জমিনে যারা আপনার দিনের জন্য ফাঁসির মঞ্চে গিয়েছে, আল্লাহ বছরের পরে বছর যে মানুষগুলো কারারুদ্ধ থেকেছে, অনেকে আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ যারা জালেমের রোশানলে পড়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির আসামি বানিয়ে আল্লাহ যাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ওই মানুষগুলোকে আপনি শহীদ মর্যাদা দিয়েন। রব্বুল আলামিন, আমাদের আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে আল্লাহ আপনি জান্নাতের মেহমান বানায় দেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমার মা বোনেরা যারা হাত তুলেছে, মা বোনদেরকে নামাজ পড়ার পর্দা করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের সন্তান সন্ততিদেরকে নেককার মত থেকে পরেজগার বানায় দেন। যেভাবে জীবন যাপন করলে আপনি রাজি খুশি হন, সেভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনতা রাব্বি
لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت رب العالمين চিমনা যুব তাফসীর কমিটিটাকে আল্লাহ আপনি কবুল আল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই যুব তাফসীর কমিটি কিয়ামত পর্যন্ত যেন এমন ভালো ভালো কাজ আল্লাহ এই এলাকা থেকে আঞ্জাম দিতে পারে। তারা মারা যাবে, তাদের পরবর্তী প্রজন্ম যেন এরকম ভালো ভালো কাজ আঞ্জাম দিতে পারে। আল্লাহ সেই তৌফিক দিন। রব্বুল আলামিন, আজকে যেভাবে আমরা তাফসীর ময়দানে একত্রিত হয়েছি, কিয়ামতের ময়দানে জান্নাতে আমাদেরকে একত্রিত এইভাবে হওয়ার তৌফিক দান করেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।